আমরা বালিগঞ্জ ফাঁড়িতে চলে এসেছি। ওই তো ডিনার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্কিতাস ব্লগ। আমি অঙ্কিতা। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হচ্ছে গিয়ে রবিবার। আজকে আমরা যাচ্ছি একটু বিড়লা মন্দির, কোয়েস্ট মলের কাছে যে বিড়লা মন্দিরটা আছে ওখানটাতেই যাব। আমরা রেডি হয়ে গেছি, এখন ওই 5টা মতো বাজে। ওই মন্দিরটা 11টার সময় বন্ধ হয়ে যায় সকালে, আর বিকেলবেলাতে 4:30টার থেকে মন্দিরটা ওপেন হয়। তো আমরা যাবো, একটু ঘুরে আসবো, প্রণাম করে আসবো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমি রেডি হয়ে পড়েছি, তো চলো বেরোনো যাক। নিয়ে নিয়েছি সাথে একটা ব্যাগ, এটা আমি পুরীর থেকে নিয়ে এসেছিলাম ব্যাগটা। তো আর এই যে ওখানে বড় রেডি হয়ে বসে আছে। তো আমরা যাবো বিড়লা মন্দিরে, চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি আমরা দুজনে। আর আমি বললাম কোয়েস্ট মল, তো ও বলছে যে না, ওটা কোয়েস্ট মল না, ওটা হচ্ছে আশুতোষ কলোনি কি বলছে ওইখানে। তো যাই হোক, ও দেখছে বালিগঞ্জ ফাঁড়ির মানে অন্যদিকে তো যাবে। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি বাঘাযতীন বাস স্ট্যান্ডে, এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আর এই বিড়লা মন্দির আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, ওই আধ ঘন্টা মতো লাগে বাসে করে। তো আমরা বালিগঞ্জ ফাঁড়িতে চলে এসেছি, আর এখান থেকে হেঁটে 5 মিনিট পরেই হচ্ছে বিড়লা মন্দির। তো চলো যাওয়া যাক বিড়লা মন্দিরে। তো আগের বছর জন্মদিনে আমরা জোড়াসাঁকো বলে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, আর সেখান থেকে গিয়েছিলাম কোয়েস্ট মলে। তো যাবার পথে এই মন্দিরটা চোখে পড়েছিল। তো যিনি ক্যাব ড্রাইভার ছিলেন উনি এই দিকেই কোয়েস্ট মল নিয়ে গিয়েছিলেন আমাদের। আর তখন আমি এই মন্দিরটি দেখে ভেবেছিলাম যে এই মন্দিরটি কোয়েস্ট মলের কাছে। তো যাই হোক, বিড়লা মন্দির কোয়েস্ট মলের কাছে না, এটা অন্য দিকে। তো চলো আমরা চলে এসেছি, এবার মন্দিরে ঢোকা যাক। এইটাই হচ্ছে বিড়লা মন্দির, চলে এসেছি আমরা। অনেক বড় মন্দিরটা, আর বাইরে থেকে দেখতে না খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখো সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ নিলাম। ভেতরে গিয়ে মোবাইল অ্যালাউড নিলাম। খুব সুন্দর, জুতো খুলতে হবে। এই তো মন্দিরে আমরা চলে এসেছি, বাইরে দাঁড়িয়ে আছি। এইটাই হচ্ছে এন্ট্রি মন্দিরটার। তো ভেতরে কিন্তু মোবাইলে বা ক্যামেরাতে ছবি তুলে অ্যালাউ না, কিন্তু তুমি সঙ্গে করে মোবাইল ক্যামেরা রাখতে পারো, তাও ব্যাগের ভেতর ভরে রাখতে হবে, বাইরে বের করতে ওখানে দেওয়া হবে না। আর জুতো টুতো তুমি বাইরেও খুলতে পারো, এবং এখানে ভেতরেও একটি ঘর রয়েছে যেখানে জুতো, ব্যাগ, জলের বোতল তোমরা রাখতে পারো। জলের বোতলও সাথে নিয়ে যাওয়া যাবে না, ব্যাগ নিয়ে যেতে পারো। মূল মন্দিরের আশেপাশেই অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে। তার মধ্যে একদিকে রয়েছে বজরংবলীর মূর্তি, একদিকে রয়েছে আমাদের গণপতি বাপ্পার মূর্তি, এবং অন্যদিকে রয়েছে শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতার। এবং কলিযুগের যিনি অবসান ঘটাবেন, অর্থাৎ বিষ্ণুর 10ম অবতার কল্কি, তারও এখানে একটি মূর্তি রয়েছে। তো আমাদের ভিতরে দর্শন হয়ে গেছে, আর ভেতরে রয়েছে রাধা এবং কৃষ্ণের মূর্তি বিগ্রহ, এবং তার পাশে রয়েছে মা পার্বতী, গণপতি বাপ্পা, মহাদেব, এই সমস্ত বিগ্রহ। বিষ্ণুর অবতারেরও কিছু আছে, বিষ্ণুর অবতার যেগুলো আছে সেই সমস্ত অবতারের এখানে মূর্তি রয়েছে। আমরা বাইরে বেরিয়ে গেছি মন্দিরের, আর এই দিকটাতেই অপোজিটে হচ্ছে একটা ভেলপুরির দোকান আছে। তো এখানে আমরা ভেলপুরি খাবো। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, খুব সুন্দর। আর ভেতরে তোমরা চাইলে বসতেও পারো অনেকক্ষণ, অনেকে বসে আছে, ভিড়ও আছে। আর এই যে এই দেখতে পাচ্ছ এখানে যে মন্দিরটা, এটা হচ্ছে বজরংবলীর মন্দির, তাই তো? আর এইখানে যে ছোটো ছোটো এই মন্দিরগুলো সাইডে আছে, এই যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গিয়ে বিষ্ণুর যে অবতার, সেই সমস্ত অবতারের এখানে মূর্তি করা আছে। আর একদম ভেতরে হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই ভিডিওটি আমার বেশ কিছুদিন আগের, মানে এটা হোলির ওই একদিন আগের ভিডিও। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এখান থেকে ভেলপুরি খেলাম, আর ভেলপুরি খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেয়েছিলাম চা। এবার পালা বাড়ি ফেরার, আর বাড়ি যাওয়ার পথেই পড়বে গড়িয়াহাট। তো ভাবলাম একবার গড়িয়াহাট থেকে ঘুরে যাই। তোমাদের বললামই যে ভিডিওটা আমার হোলির আগের দিনের ভিডিও। তো একটা সানগ্লাস নেওয়ার ছিল আমার, তো এখানে আমি বিভিন্ন সানগ্লাসগুলো পরে পরে দেখছি। তো এখন না এই ক্যাট আই সানগ্লাসগুলো ভীষণ ফ্যাশনে ইন হয়েছে,
যাই হোক, তো এটা আমি নিলাম না, কেমনই যেন মুখটা লাগছিল। আমি একটা ওভার সাইজ সানগ্লাস নিলাম, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছিলাম। এটার প্রাইস নিয়েছিল ওই 150 টাকা মতো। তারপর এখান থেকে দুটো আইসক্রিম খেয়েছিলাম। আজকে রবিবার বলে কথা, চিট ডে। যদিও বা চিট ডে আর সেরকম বলে এখন কিছু নেই, কারণ যেদিনই বাইরে বেরোচ্ছি সেদিনই চিট ডে হয়ে যাচ্ছে। তো ফুল টুল কিনে বাড়ি যাচ্ছি। আর ওখানে ও কয়েকটা জিনিস নিয়েছে, মিষ্টি আছে, একটা মগ কিনেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে আমাদের দেবালয়ের সামনেই হচ্ছে একটা হোলির জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা বসন্ত উৎসবের জন্য। তো কালকে এখানে আসবো আমরা। পার হেড 200 টাকা করে এন্ট্রি ফি চার্জ আছে। চলো দেখাচ্ছি, ওই আগেটা এগিয়ে পড়। পুরো ঘিরে দিয়েছে, পুরো গার্ড করে দিয়েছি ইয়ে দিয়ে, মানে কি ডিজাইন হচ্ছে না, যাতে দেখতে না পাওয়া যায় জন্য। তাহলে আসবো আমরা ভেতরটা। তো প্রায় হয়ে গেল ওই 1 ঘন্টা মতো হয়ে গেল আমার বাড়িতে চলে এসেছি। আর আমি বানাচ্ছি আজকে তোমার যে চাউমিন বানাবো। তো এখানে সমস্ত সবজি টবজিগুলো ভাজতে দিয়েছি, ওখানে সেদ্ধ হয়ে গেছে। আর দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমি চাউমিন বললাম, কিন্তু সেদিন আমি চাউমিন বানাইনি, আমি ম্যাগি বানিয়েছিলাম। তো এখানে আমি সমস্ত সবজিপাতি ভাজতে দিয়ে দিয়েছি, ওই পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, গাজর, আর আর আমি একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।